নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আর কয়েকটা দিন পরেই কিন্তু 2026 অর্থাৎ 2025 শুরুর আগে থেকেই আমার যে ভবিষ্যৎবাণীগুলো ছিল, প্রতিটা ভবিষ্যৎবাণী আপনারা কিন্তু মিলতে দেখেছেন। আর 2026 শুরুর আগেই আমি চাইব আপনারা আপনাদের 9টা গ্রহকে বশে নিয়ে আসুন, অর্থাৎ নিজেদেরকেই নিজেরা কিন্তু সুরক্ষিত করে নিন। কিভাবে, সেটাই তো আজকে আপনাদের জানাবো। তার জন্য কি করতে হবে, শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। প্রথম যেটাই বলবো যে 2026-এ আমাদের প্রথম যে গ্রহটি অর্থাৎ রবি গ্রহ, এই রবি গ্রহ আমাদের কি দিয়ে থাকে? নাম, সম্মান, প্রতিষ্ঠা। আপনি অনেক কাজ করছেন, অনেক টাকা ইনকাম করছেন, কিন্তু ব্র্যান্ড হতে পারছেন না। আপনার মনে খুব ইচ্ছা আমি পলিটিক্সে দাঁড়াবো, আমি মন্ত্রী হব, আমি একটা কোম্পানি করতে পারি, আমি তার মালিক হব, একটা ব্র্যান্ড হবে। এই যে মানসিক ইচ্ছাটা, রবি কি আপনার জন্মছকে পীড়িত রয়েছে? তাহলে কি করবেন? প্রতি রবিবার ভেজ অবশ্যই খাবেন। খাসির মাংস, পুঁই শাক, মুসুর ডাল খবরদার খাবেন না। অন্যান্য দিন খাবেন, কিন্তু রবিবারে খাবেন না। রবিবারে রবি গ্রহকে সন্তুষ্ট করতে নিরামিষ খাবেন। ভোরবেলা উঠে যখন সূর্য উদিত হয় তখন সূর্যার্ঘ্য দেবেন স্নান করে। এবং রবি হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ। সূর্য দেখবেন একটা সময় ওঠে, আর একটা ঠিক একই সময় কিন্তু গিয়ে সে অস্ত যায়। অর্থাৎ ডিসিপ্লিন নিজের জীবনের মধ্যে তৈরি করুন, তাহলে দেখবেন 2026-এ আপনি একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছেন। আসছি চন্দ্র, অর্থাৎ খুবই সেন্টিমেন্টাল, ইমোশনাল, বারবার মনে ধাক্কা খাচ্ছেন, রাতে ঘুম ভালো হচ্ছে না, সবাই আপনাকে কষ্ট দিচ্ছে, সবকিছু ভুলে যাচ্ছেন, পড়াশোনায় কোনোভাবে মনোসংযোগ হতে চাইছে না। তাহলে কি করবেন বন্ধুরা? এই নেগেটিভ প্রভাব কিন্তু দিয়ে থাকে চন্দ্রের দ্বারা। অর্থাৎ চন্দ্র যদি আপনার জন্মছকে অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন। যাকে ভালোবাসবেন তার থেকেই আঘাত পাবেন। জীবনে ভালো রেজাল্ট করতে চাইছেন কিন্তু পড়তে পারছেন না, চেষ্টা করছেন, সিলি মিস্টেক করে যাচ্ছেন, পড়তে বসছেন, এক ভাবছেন আর এক চিন্তা হয়ে যাচ্ছে, অন্যদিকে মন চলে যাচ্ছে, ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, কাছের মানুষরা, আপনজন সবাইকে করতে চাইছেন কিন্তু সবাই আপনাকে বিদ্রূপ করছে, অবহেলা করছে, আপনাকে কেউ বুঝতে চাইছে না। এটা হয়, এটা আমি প্রতিটা মুহূর্তে এরকম মানুষ পাই। তাহলে কি করবেন? চন্দ্র হচ্ছে মা, মাকে ভালোবাসুন, মাতৃতুল্য মানুষদের সেবা দিন, কুকুর, বিড়াল, গরু, পাখি এদের পুষুন, ভালোবাসা দিন, গাছ পুতুন। ইমোশনাল অ্যাটাচমেন্ট, গাছের কাছে গিয়ে আপনার মনের দুঃখগুলো বলুন, সেও রিঅ্যাক্ট করবে আপনার সাথে। তাকে ভালো যত আপনি রাখতে পারবেন আপনার জীবনটা তত ভালো হবে। আর কি করবেন? মানে সাদা চালকে নির্দেশ করে কিন্তু চন্দ্র, দুধকে নির্দেশ করে চন্দ্র, মিছরিকে নির্দেশ করে চন্দ্র, যে কোনো রকম পশুর খাবারকে নির্দেশ করে হচ্ছে চন্দ্র, জলকে নির্দেশ করে চন্দ্র। এই জিনিসগুলো মন্দিরে, মসজিদে, গির্জায়, কোনো এনজিওতে, কোনো সেবামূলক জায়গায় আপনি এগুলো দিন। মানুষকে শীত বস্ত্র দিতে থাকুন, আপনার সামর্থ্য অনুযায়ী দিন। একটা চাদর দিন, 100টা চাদর দিন, একটা কম্বল দিন, 100টা কম্বল দিন, আপনার সামর্থ্য অনুযায়ী করে থাকুন। আস্তে আস্তে চন্দ্র দেখবেন আপনার বশে চলে এসছে, দেখবেন আপনি খুব পজিটিভ আছেন, আনন্দে রয়েছেন, ভালো কাজ করতে পারছেন। আসছি মঙ্গল। ভারতবর্ষের এখন কিন্তু মঙ্গলের দশা, আর এই মঙ্গল যদি আপনার বিরূপ হয়
তাহলে আপনি বারবার অশান্তিতে জড়িয়ে পড়বেন, মাথা গরম হয়ে যাবে, ঝগড়া বেশি হবে, শত্রু তৈরি হবে বেশি, খুনোখুনি, হানাহানি, জেল, হাজতবাস সবই এই মঙ্গলের কারণে। কাজে মঙ্গল যদি আপনার অসন্তুষ্ট থাকে, দাম্পত্য জীবনে ঝড় আসবে। এর থেকে বাঁচবেন কি করে? প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পুজো করুন। যাদের দাম্পত্য জীবনের সমস্যা, মা বগলা দেবীর পুজো করুন, হলুদ বস্ত্র পরুন, হলুদ ডাল খান এবং কাঁচা হলুদ অবশ্যই ভক্ষণ করুন। হনুমানজির পুজো করুন, ছোলা গুড় দিন, চামেলির তেল মেন দরজায় লাগিয়ে দিন, বা একটা বড় চামেলির তেল প্রতি মঙ্গলবার গেটের সামনে দিয়ে রাখুন, অশুভ শক্তি যাতে আপনার বাড়িতে না প্রবেশ করতে পারে। এবং মঙ্গল হচ্ছে আমাদের ব্লাডকে নির্দেশ করে। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যাদের হচ্ছে তারা বলবো ব্লাড ডোনেট করুন, হসপিটালে একবার ঘুরে আসুন। যাদের বারবার অপারেশন, অস্ত্রোপচার, বারবার হসপিটাল যেতে হয়, আপনারা বছর শুরু হওয়ার আগে থেকে হসপিটালে একটু দান ধ্যান করুন, কমলা লেবু দান করুন, বেদানা দান করুন, গুড় দান করুন, দেখবেন ভীষণ ভালো থাকতে পারবেন। মঙ্গল আপনার বশে চলে আসবে। আসছি পরের গ্রহটি, সেটি হচ্ছে বুধ গ্রহ, যাকে আমরা সবাই ভালো রাখতে চাই। কারণ বিদ্যার এক্সপ্লেন করার যে ক্ষমতা সেটা দিয়ে থাকে কিন্তু বুধ। বুধ হচ্ছে বুদ্ধিমত্তার কারক গ্রহ, ম্যাথসের কারক গ্রহ, আইনের জায়গা থেকেও বুধ, কনসালটেন্সির জায়গা থেকেও বুধ। কি নেই বুধের মধ্যে? বুধ ভালো থাকলে আপনি লাইফে সব দিক থেকে সাকসেস পাবেন। আর বুধ যদি ডিস্টার্ব হয়ে যায়, আপনার মাথায় অসাধু বুদ্ধি, প্রতারিত করার মানসিকতা, নানা রকম ছল চাতুরি করার জায়গা এই অশুভ বুধ দেয়, বা বুদ্ধিহীনতা। অর্থাৎ সারাদিন পড়ছে মেয়েটা কিন্তু কিচ্ছু মনে রাখতে পারছে না, লিখতে বলছে মা সব ভুল লিখছে, মাথায় বুদ্ধি নেই, আইকিউ লেভেলটা ডিস্টার্ব। তাহলে কি করবেন? বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। আপনার বুধের অশুভ দশা শুরু হয়েছে, ব্যবসা ডাউন হয়ে গেছে, ভুল ভাল করছেন, হিসাব রাখতে পারছেন না, যাকে ধার দেওয়ার নাও তাকেও দিয়ে ফেলছেন। তাহলে কি করবেন? ব্যবসা স্থলে একটা সবুজ কাপড়ে পূর্ণিমার দিনে, বুধবার যুক্ত যদি পূর্ণিমা হয় তো দারুণ ব্যাপার, মাসকলাই, একদম সবুজ মাসকলাই টাঙিয়ে রাখুন এবং মেন দরজাতে বা দরজার চারিদিকে ফটকিরি দিয়ে রাখুন। এবং অনেক সময় দেখবেন আমাদের তামা, পিতল, কাঁসা এরকম বিভিন্ন জিনিস দিয়ে, মেটাল দিয়ে ব্যাঙ্গেলস পাওয়া যায়, সেই ব্যাঙ্গেলস একটা কিন্তু আপনি পরে থাকুন। তাহলেও কিন্তু বুধ আপনার অনেকটা পজিটিভ হবে। ব্রাহ্মী পাতা অবশ্যই খাবেন। স্টুডেন্টদের বলবো ঘিতে ভেজে ব্রাহ্মী পাতা খান, ভীষণ ভালো ফল পাবেন, বুধ আপনার বশে চলে আসবে। আসছি বৃহস্পতি, অর্থাৎ জ্ঞানের কারক গ্রহ, সততার কারক গ্রহ, বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, আইনের কারক গ্রহ, সন্তান কারক গ্রহ। আর বৃহস্পতি কিন্তু ক্যান্সারেরও কারক গ্রহ। কাজেই 2026-এ কিন্তু মহামারীর মতন ক্যান্সার কিন্তু ধরা পড়বে। কাজেই সেখান থেকে বাঁচতে আমাদের অ্যান্টি ক্যান্সার হিসাবে কাঁচা হলুদ খেতে হবে এবং ইয়েলো কালারটা প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে। বৃহস্পতি কিন্তু গুরুকে নির্দেশ করে, বাবা মা, কাছের গুরু, টিচার সম্মান দিন, প্রতিদিন টিচারকে প্রণাম করুন, সৎ গুরু লাভ করুন, আধ্যাত্মিক জগতে থাকুন, প্রাণায়াম করুন, দেখবেন। এবং মুগ ডাল খান, কোনো মন্দিরে যান, সেখানে একটু সেবা দিন, মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল এগুলো দিয়ে আসুন। আস্তে আস্তে বৃহস্পতি আপনাকে কিন্তু শুভ ফল দিতে শুরু করবে। এরপরে যে গ্রহটি সেটি হচ্ছে শুক্র। শুক্র মানেই লাক্সারি, শুক্র মানেই সৌন্দর্য, শুক্র মানে রোম্যান্স। বারবার প্রেম এসেও কেটে যাচ্ছে, বিয়েটা কিছুতেই হচ্ছে না, খুব সুন্দরভাবে নিজেকে মেনটেন করতে চাইছেন কিন্তু সব এলোমেলো হয়ে যাচ্ছে, জীবনটা একটা বারবার বিয়েটা ব্রেক করে যাচ্ছে, লাভ অ্যাফেয়ার্স ব্রেক করে যাচ্ছে, সুন্দর একটা বাড়ি করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, কোনো কিছুই হচ্ছে না, শুক্র ড্যামেজ। শুক্র কিন্তু আমাদের আর একটা গুরু, অর্থাৎ দৈত্য গুরু, যার কাছে মৃত সঞ্জীবনী কিন্তু থাকে, অর্থাৎ ভালো কথা, সুন্দর কথা, সবসময় স্মাইলিং ফেস,
আমরা যখন একটা ছবি তুলতে যাই সেখানেও কিন্তু ক্যামেরাম্যান বলে একটু হাসুন, তাহলে ছবিটা ভালো আসবে। কাজে একটা মুহূর্ত যদি সারা জীবন ভালো রাখতে হয়, আপনি কিন্তু তাতেও হাসছেন। আর পুরো জীবনটাতে যদি আপনি হাসতে পারেন, তাহলে শুক্র কিন্তু আপনার বশে চলে আসবে। অর্থাৎ আপনি আনন্দে থাকবেন, সমস্ত কাজগুলোকে পজিটিভ চোখে দেখবেন, সবার সাথে মিলে ঝুলে থাকবেন, সবাইকে ভালোবাসুন, মানুষকে ক্ষমা করে দিন, দেখবেন শুক্র আপনার বশে চলে এসছে। এরপরে যে গ্রহটি, সেটি হচ্ছে শনি মহারাজ। অর্থাৎ কর্মের নিট ফল যিনি আমাদের দিয়ে থাকেন। আমাদের কতটা ভালো কর্ম আমরা করতে পারবো, জীবনে কতটা দাঁড়াতে পারবো, কত মানুষের সাথে চলতে পারবো, আপনার আয়ুস্থান কতটা, কারণ মৃত্যুর রূপ হচ্ছে কিন্তু শনি। ভিত্তের কারগ্রহ হচ্ছে শনি। বাড়ির ভিত্ত মানুষদের, যারা আপনার সাথে সহকারী হিসেবে কাজ করে, তাদেরকে ভালোবাসুন, সিঙ্গারা খাওয়ান, চানাচুর খাওয়ান, তেলের তৈরি তেলে ভাজা খাওয়ান, দেখবেন শনি মহারাজ আপনার আস্তে আস্তে বসে চলে আসবে। তাদের হেল্প করুন, তাদের দুর্দিনে তাদের পাশে দাঁড়ান। আর যে গ্রহগুলোকে আমরা সবচেয়ে ভয় পাই, রাহু, কিন্তু কলির রাজা হচ্ছে রাহু। যার রাহুর দশা চলছে, রাহু বেনিফিক উপচয় স্থানের সাথে থাকছে, তাদের দেখবেন ৩,০০০ চাইলে ৩০,০০০ দিচ্ছে, ৩ লাখ চাইলে ৩ কোটি দিচ্ছে। অর্থাৎ রাহু যদি বেনিফিট করতে চান, সাদা চন্দনের টিপ পরুন। রাহুর সবচেয়ে বড় বন্ধু হচ্ছে শুক্র। সাদা বস্ত্র ধারণ করুন, কালো বস্ত্র ধারণ করবেন না। ডোম, ম্যাথর, মুচি এই ধরনের মানুষদের হেল্প করুন, রাহু আপনার বেনিফিট থাকবে। আর আসছি কেতু, যার মাথা নেই ধর আছে। অপাইজ মানুষদের জন্য হুইল চেয়ার দিন, কোনো রকম অর্গান দান করুন। বিভিন্ন ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, কোনো অপাইজ বাচ্চা, তাদের কিছুটা ডোনেশন দিন, মেডিসিন দিন। কেতু মেডিসিনকে বোঝায়, মেডিসিন মানুষকে, দুস্থ মানুষকে দিন। আপনার কিন্তু কেতু গ্রহ বসে চলে আসবে। কাজেই বন্ধুরা, ছোট ছোট উপায় যেগুলো আপনারা বাড়িতে থেকে বসে করতে পারবেন, আর আপনার কাছের মানুষরা যাতে ভালো থাকে, এই অনুষ্ঠানকে প্রচুর মানুষের কাছে শেয়ার করে দিন। এবং যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, সমাধান চাইছেন কিন্তু হচ্ছে না, তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসছে, জীবনের সফলতা লাভ করেছে। আর আপনিও যদি 2026-এ দাঁড়াতে চাইছেন, বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে সাকসেস চাইছেন, জীবনকে গুছিয়ে নিতে চাইছেন, বিবাহিত জীবনে একটা সুন্দর জায়গা পেতে চাইছেন, সন্তানকে নিয়ে সুন্দরভাবে গড়ে তুলতে চাইছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। কেন আসবেন? কারণ আমার প্রতিটা রেমেডি কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত থাকে, যেটা পশ্চিমবঙ্গের কোনো জ্যোতিষী দেয় না। কারণ আমি জানি, আমি জ্যোতিষ জানি, তন্ত্র সাধনা করি, আর অগণিত মানুষ এসে আজ ভালো আছে। তাই তো দীর্ঘ 26 বছর আপনাদের সাথে আছি। অগণিত লাখ লাখ মানুষ এসে কিন্তু ভালো থাকতে পেরেছে। কাজেই যারা খুব সমস্যায় রয়েছেন, একবার আসুন। নিচে যে ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নিন। বহু জায়গায় আমার চেম্বার আছে, অবশ্যই সেখানে যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী এপিসোড খুব ইন্টারেস্টিং আছে, তার জন্য দেখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। কানপুর আসানসোল থেকে বলছি, পিউ মুখোপাধ্যায়। আমি যে সমস্যার জন্য এসেছিলাম ম্যাডামের কাছে, তো আমার ছেলের নেশা ভাঙের বন্ধ হয়েছে, এখন অনেকটাই ভালো আছে। এবার আপনারা যদি ভালো করতে চান, তাহলে ম্যাডামের কাছে আসবেন, কাজ হবে। কাজ না হলে ম্যাডাম ছাড়বে না, ভালোই করবে সবাই।